আসসালামু আলাইকুম। কম্পিউটার বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ যে যেখান থেকে শুনছেন, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী, আপনারা যারা 2025 সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা দিচ্ছেন, আপনার কি পড়াশোনার ভিতরে আছেন নাকি এভাবে হেলায় ফেলায় সময় কাটিয়ে দিচ্ছেন? যদি হেলায় ফেলায় সময় কাটিয়ে দেন, রেজাল্টটা কিন্তু হেলায় ফেলায় হবে। আমি আপনাদেরকে সবসময় বলি, কবিটেক বাংলা সবসময় আপনাদেরকে একটি সাজেশন দিয়ে আসে যে আপনারা পড়াশোনা করুন। দেখেন, পড়াশোনা, বই পড়া বিশেষ করে পড়া কখনো মানুষকে ক্ষতি করে না, কখনো নিরাশ করে না। আপনি যেমন পড়াশোনা করবেন আপনার রেজাল্টটা ঠিক তেমনই হবে, আপনার বাস্তব জীবনে ঠিক সেই রকমই আপনি পাবেন, ফলাফল পাবেন। শিক্ষার্থী, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। তোমরা যারা 25 সেশনে বা 25 সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের গণিতে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি সমস্যা সমাধান করে দিব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। গত একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ত্রিকোণমিতির কোন কোন সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হবে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে একটু অঙ্ক করবো যেখানে সূত্র কোনগুলো লাগছে সেগুলো আমি ভালোভাবে তোমাকে পয়েন্টে ধরিয়ে দিব। শিক্ষার্থী কিন্তু চলো শুরু করি। একটু খেয়াল করি, অঙ্কটা ত্রিকোণমিতির একটি উদাহরণের অঙ্ক। এটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাকে শিখতেই হবে। গত বছর এই অঙ্কটা আসার কথা ছিল কিন্তু আসে নাই, এর আগের বছর আসার কথা ছিল আসে নাই, কিন্তু এবছর মোস্ট ইম্পর্টেন্ট 100% তোমাকে শিখতে হবে। একটু খেয়াল করো যে প্রশ্নটা এমন আছে, tan a প্লাস sin a, এটা তোমরা অনেকে সিন উচ্চারণ করো, নট সিন, আর এটা টেন না, এটা tan, tan, tan a প্লাস sin a সমান a দেওয়া আছে এবং tan a মাইনাস sin a সমান b দেওয়া আছে। সেখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো যেহেতু আমাদের এই যেটা দেওয়া আছে এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা ব্যবহার করতে হবে, এজন্য আমরা দেওয়া আছে লিখবো, তাই না? লিখবো দেওয়া আছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে কি রাইট হ্যান্ড সাইড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা এখানে লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, যেকোনো একটা লিখলে হবে, কোনো সমস্যা নাই। বাংলাতে আমরা বাম পক্ষ লিখি আর ইংরেজিতে লিখি লেফট হ্যান্ড সাইড, LHS। ওকে, লেফট হ্যান্ড সাইড মানে এই সমানের এতটুকু বলে লেফট হ্যান্ড সাইড। এটা ক্যালকুলেশন করে আমরা রাইট হ্যান্ড সাইড মানে সমানের ডান পাশেরটা মিলাবো। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন বলো তো কি করার আছে? কিছু করার আছে? এই যে a সমান tan a প্লাস sin a, সেই মানটা এখানে বসানোর একটা উপায় আছে। উপায় বলতে আমরা এর জায়গাটায় tan a প্লাস sin a বসিয়ে দিলাম, কিন্তু এর উপরে ছিল কি স্কয়ার, তাহলে পুরো মানের উপর আমার কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। মাঝখানে কি আছে? মাইনাস। b সমান এতটুকু আছে, এই মানটা তুমি এখন বসায় দিবা, তাহলে হবে tan a মাইনাস sin a, উপর আছে স্কয়ার। তাহলে এই লাইনে তুমি কি মান বসিয়েছো না? এখানে একটা সাইড নোট দিতে পারো, মান বসিয়ে। ওকে, সুন্দর করে সাইড নোট দিবা, মান বসিয়ে। আচ্ছা, আমি লিখেই দিলাম শর্টকাট না করে, মান বসিয়ে। ওকে, এই এবার আসো, এই জায়গাটা একটা সূত্র তোমার প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা বলি গণিতে ওই স্টুডেন্ট সবচেয়ে ভালো কাকে বলি বলতো? যে সূত্র মনে রাখতে পারে বা যে সূত্র মনে রাখে, মুখস্থ করে এবং সূত্রগুলো প্রয়োগ করতে পারে, তারাই গণিতে বেস্ট ভালো। দেখো, ট্যানটাকে আমি মনে মনে a কল্পনা করলাম, সাইনটাকে মনে মনে b কল্পনা করলাম, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরকম একটা সূত্র আমরা বীজগণিতে শিখেছি। আমি এখানে লিখলাম মুছে দিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। এটা 4ab সূত্র। তাহলে দেখো, এই বীজগণিতের সূত্র ত্রিকোণমিতিতেও ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। তাহলে আসো 4ab, a মানে আমরা কোনটাকে ধরলাম? tan, তাহলে বসাবো 4 tan a, আর b মানে ধরছি কি? sin, তাহলে হবে sin a। এই সূত্র যখন প্রয়োগ করলাম, রাইট হ্যান্ড সাইড দেখো 4 আছে, অলরেডি আমাদের 4 চলে আসছে। এখন কি নিয়ে আসতে হবে? রুট। এবার আসো, রুটটা আমরা কিভাবে নিয়ে আসবো? 4 এর জায়গায় 4 নিলাম, রুট নিয়ে আসলাম। এখন দেখো, একটা বিষয় মনে রাখবা, যেমন a স্কয়ার রুট, স্কয়ার রুট কাটা যায়, কাটা গেলে কি থাকে? a থাকে।
তার মানে যদি কোন একটা সংখ্যা প্রতীক কিছু থাকে তার উপরে যদি রুট নিয়ে আসতে চাই তাহলে প্রথমে স্কোয়ার দিয়ে রুট নিয়ে আসতে হবে। এই জন্য আমরা ট্যান স্কোয়ার এ দিলাম, স্কোয়ার রুট উঠে গেল, আবার সাইন স্কোয়ার দিয়ে এ দিলাম, তাহলে কি হলো সাইন ট্যান রুট উঠে গেল, সাইন স্কোয়ার রুট উঠে গেল, তাহলে আবার আগের মতোই থাকলো, স্কোয়ার চলে আমাদের রুটে চলে আসলো, সেটা আমাদের রুট নিয়ে আসতে হবে। এবার এইটা সমাধান করে আমাদের ভিতরে এবি বানাতে হবে। এখন এবি বানাতে হবে কিভাবে, এর মান কিন্তু এতটুক, বি এর মান এতটুক, তার মানে ভিতরে আমাদের এইটা ইনটু এটা এভাবে একটা মান বের করার চেষ্টা করতে হবে। এটা আমরা যদি চেষ্টা করি, একটু খেয়াল করো, রুট রেখে দিলাম, ট্যানের জায়গায় ট্যান বসিয়ে দিলাম, সাইনের একটা সূত্র আছে, কোন সূত্র আমরা প্রয়োগ করব একটু খেয়াল করবা। সূত্রগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবা, যে সূত্রটা আমি বলছি মুখস্থ করতে হবে। এই সূত্রটা তোমাকে কাজে লাগবে। দেখো, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1, এই সূত্র কাজে লাগবে। কেন? সাইন, এই সাইনটা যদি আমরা এখানে রাখি তাহলে দেখো এই কস সমানে বসালে কি হয়ে যায়, মাইনাস কিন্তু হয়ে যায়। তার মানে সাইন স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার, সেটা লিখবো, সাইনের পরিবর্তে লিখবো 1 মাইনাস কস স্কয়ার এ। ওকে, এরপর দেখো আমরা এখানে করলাম এই লাইনের পরে এখানে আসছি 4 রুট tan 1 মাইনাস cos স্কয়ার সাথে কি গুণ আছে, তার মানে 1 এর সাথে tan গুণ হবে, 1 এর সাথে tan গুণ হবে tan স্কয়ার a মাইনাস, আর cos স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ হবে, তার মানে হবে tan স্কয়ার a আর cos স্কয়ার a। এরপর আসো 4 রুট tan দিয়ে দিলাম। এবার দেখো এই tan একটা সূত্র আছে, tan এর সূত্র হচ্ছে sin স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার। দেখো এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। আগের গণিতের ভিডিওটা তোমরা দেখে নিবা, আগের যে আগে গণিত ক্লাসটা আছে সেই সূত্রগুলো আমি কিন্তু ব্যবহার করেছিলাম বা তোমাদেরকে শিখতে বলেছিলাম। আর পাশে আছে cos, তাহলে এই cosটা কোথায়, উপরে, আর এই cosটা নিচে, কেটে গেল, কাটলে আমাদের 4 থাকলো, tan স্কয়ার a থাকলো, মাইনাস উপরে থাকলো sin স্কয়ার a। এবার আসো তো কি হলো, এই ট্যানটাকে তুমি কি মনে করছিলা a, আর সাইনটাকে কি মনে করছিলা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার একটা সূত্র প্রয়োগ হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, যে 4 রুট a প্লাস b মানে tan a sin a, যেহেতু a এর পরিবর্তে আমরা tan ধরছি আর b এর পরিবর্তে sin ধরছি, তাহলে ইনটু tan a মাইনাস sin a। দেখো তো এইবার তুমি মান বসাতে পারছো কিনা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের উদ্দীপকে যেটা আছে সেই উদ্দীপকের এই জিনিসটা tan a প্লাস sin a, tan a প্লাস sin a সমান কি a, তাহলে আমরা 4 এর জায়গায় 4 দিলাম, এর জায়গায় a বসাই দিলাম, আবার tan a মাইনাস sin এর পরিবর্তে আমরা কি লিখবো b। দেখো তো প্রমাণ হয়ে গেল কিনা, ও যে 4 রুট ab, 4 রুট ab, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো অঙ্কটা প্রুভড, তাই না? এই অঙ্কটা তোমাকে 100% শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সূত্র প্রয়োগ হলো, এই যে অঙ্ক করতে যে সূত্রগুলো তোমার কাজে লাগলো এই সূত্রগুলো 100% তোমাকে মুখস্থ করতেই হবে, এটা একটু মাথায় রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা 2025 সালে পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তুমি আজকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখলা অবশ্যই আজকেই খাতায় বসে 3 থেকে 4 বার করে অঙ্কটা প্র্যাকটিস করবা। পরবর্তীতে আবার কোন একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার ভিতরে থাকবে। আল্লাহ হাফেজ।